ওই আওয়ামে জাহিলিয়াতের সময় তারা যে জাহিলি নির্বাচনগুলো করেছিল, ওরা নাকি বাংলাদেশে আবার নির্বাচন করতে চায়। আর ওদের পক্ষে আমাদের এদেশের কিছু সুশী নামক কুলাঙ্গারেরা কথাবার্তা বলে, এদের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে। আমাদের একদম পরিষ্কার কথা, এই দেশে তারা রাজনীতি করুক, আমাদের কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে এক জায়গায় আছে, আপনারা রাজনীতি করেন, আপনারা শাপলা চত্বরে যতগুলো মানুষকে শহীদ করেছেন আমাদের ফেরত দিতে হবে। কথা বলে না কেন? জুলাই আগস্টের বিপ্লবে যতগুলো মানুষকে শহীদ করেছেন, এদের লাশগুলাকে শুধু না, এদের জিন্দা ফেরত দিতে হবে। শাপলা চত্বরে যতগুলো নিরীহ তালেবের এলেমের উপরে গুলি বর্ষণ করে শহীদ করে দিয়ে ড্রেনের মধ্যে ফেলে লাশগুলাকে গুম করেছিলেন, সেই জীবন্ত মানুষগুলাকে মায়ের কোলে ফেরত দিতে হবে। যেদিন আপনারা ফেরত দিবেন, ওই দিন আপনারা এই দেশে স্বাধীনভাবে চলতে পারবেন। এর আগ পর্যন্ত এই দেশের মুসলমানেরা এক বিন্দু রক্ত গায়ে থাকতে এদেরকে বরদাস্ত করতে পারবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? দুহাত দেখতে চাচ্ছি। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون إنهم كفروا بالله ورسوله إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون وقال النبي صلى الله عليه وسلم إن في أمتي 12 منافقا لا يدخلون الجنة ولا يجدون ريحها حتى يلج الجمل في سم الخياط أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت সকলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা উপজেলা দাখিল মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আজকের এই দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব সাধন করে দেওয়ার মাধ্যমে দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়ে একটি স্বাধীন পরিবেশে কোরআন সুন্নাহ থেকে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। রায়পুরা উপজেলা দাখিল মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দেন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওয়াসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোনো মানুষের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? জান্নাত জাহান্নামের ফয়সালা কি মানুষের হাতে হয়? হেদায়েতের ফয়সালা কি মানুষের হাতে হয়? কার হাতে হয়? আল্লাহ পাকের কুদরতি হাতে আল্লাহ পাক আমাদের সকলের হেদায়েতের ফয়সালা করেন, আমাদের নাজাতের ফয়সালা করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলো করলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করে দিয়েছেন যে দোয়া করলেও কাজ হবে না। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাত তাওবা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। অনেক লম্বা ভূমিকায় না গিয়ে আমি সরাসরি আয়াত থেকে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা বলি ইনশাআল্লাহ। কোরআনের প্রতিটি কথা মহামূল্যবান, মণিমুক্তা খচিত এক একটি হরফ। এগুলো একটি পাল্লায় দিলে গোটা আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ একত্রিত করলেও কোরআনে কারিমের একটি আয়াতের মূল্য দেওয়া সম্ভব হবে না।
এত মহামূল্যবান আল্লাহ পাক একটি বাণী আমাদেরকে উপহার দিয়েছেন। জোর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি এই পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের সকল পানিগুলো জমা হয়ে এগুলোকে কালি বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, তাহলে গাছ নামক কলম আর পানি নামক কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এমনকি আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখার জন্য যদি আরও 7 সমুদ্রের পানি সহযোগিতার জন্য জমা করা হয়, সেগুলোও শেষ হবে, কিন্তু আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। কিন্তু সেই কোরআনটাকে আমরা খুব অবহেলা হিসেবে গ্রহণ করেছি, একেবারে অবহেলার পাত্র। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন মানুষের পক্ষেও সুপারিশ করবে, বিপক্ষেও কিন্তু সাক্ষী দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার পক্ষেও কথা বলবেন, উম্মার বিরুদ্ধেও কথা বলবেন। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআন বলেছে কিয়ামতের দিন রাসূল বলবে, হে আল্লাহ, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম আমার এই কোরআনটাকে পরিত্যক্ত কিতাব হিসেবে গ্রহণ করেছিল, কোনো মূল্যায়ন তাদের কাছে ছিল না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের পক্ষেই সাক্ষী দিবেন তা নয়, অনেকের বিরুদ্ধেও সাক্ষী দিবেন। সুতরাং কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নসিহত করেছেন, কোরআন হচ্ছে একদিক থেকে হেদায়েতের কিতাব, হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারীম বুশরা লিল মুসলিমিন, আমাদের জন্য সুসংবাদ। একদিক থেকে সুসংবাদ, একদিক থেকে হেদায়েত। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, যে এমন কিতাব দিয়েছি এর মধ্যে আমি সব বলে দিয়েছি। এটা একদিক থেকে হেদায়েত, একদিক থেকে আমার পক্ষ থেকে রহমত, আর একদিক থেকে মুসলিমের জন্য কোরআন হচ্ছে একটা বিরাট বড় সুসংবাদ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে ধারাবাহিক কথাগুলো বলেছেন, আল্লাহ পাকের বলার অনেকগুলো ঢং আছে। কোনো জায়গার মধ্যে আল্লাহ কিসাস বর্ণনা করেছেন, ঘটনা। এখানে নেককারদের ঘটনা যেভাবে আল্লাহ পাক এনেছেন, বৎকার ব্যক্তিদের কাহিনীও কোরআনে উল্লেখ করেছেন, যেমন ফেরাউন, নমরুদ, কারুন, হামান, এদের কথা আল্লাহ কোরআনে এনেছেন। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের অত্যাচারটা কেমন ছিল, ইতিহাস আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে সেজদা করতে গেলে আবু জাহাল বাধা হয়ে দাঁড়িয়েছে, মাথার উপর পাড়া দিয়ে জমিনের মধ্যে দাবিয়ে ফেলবো এমন কথা বলে রাসূলকে হুমকি দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইতিহাসগুলো সূরায়ে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। এইভাবে কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঢঙে আল্লাহ তাআলা মানুষের সামনে হেদায়েতের গল্পগুলো তুলে ধরেছেন। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা তাওবার যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতটা নাজিল হয়েছে একটা প্রেক্ষাপটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার মনের হওয়ার কারণে যত বড় পাপিষ্ঠ ব্যক্তি রসুলের সামনে ইন্তেকাল করুক না কেন, রসুল তার জন্য দোয়া করতেন। হাতটাকে কোনো কাফেরও যদি মারা যেত, রসুল তার জন্য দোয়া করতে না পারলেও তার জন্য মন খারাপ করতেন। অমুসলিমের জন্য তো দোয়া করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এক জায়গায়, এমন সময় অমুসলিমের লাশ যাচ্ছে, তিনি সোজা হয়ে দাঁড়ালেন লাশের সম্মানে। হুজুরের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে রাসূল, সে তো অমুসলিম, আলাইসা হুয়া ইয়াহুদিয়ান, সে কি ইহুদি নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসাত হুয়া নাফসান, হতে পারে সে ইহুদি, সে কি মানুষ নয়? আমি মানুষ হিসেবে সম্মান দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কত বড় উদার ছিলেন। ইহুদির লাশ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন। সুতরাং ইহুদির সম্মানে যিনি দাঁড়াতে পারেন, যদি মুসলমানদের সমাজে হাজারো অপরাধের সাথে জড়িত হোক না কেন, নামটা মুসলমান ছিল, মুনাফিক হয়ে থাকলেও আল্লাহর নবী তার জন্য দোয়া করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, মুনাফিকদের পাপের অপরাধটা, পাপের গভীরতা এতটাই মারাত্মক, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম
ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মুনাফিকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন কিংবা নাই করেন, উভয়টাই বরাবর। কারণ যারা নেফাকি করে, অন্তরের মধ্যে কুফরি লালন করে, বাহ্যিক দৃষ্টিতে ইসলাম যারা প্রকাশ করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য ক্ষমা আপনি চান কিংবা না চান কোনো ফায়দা হবে না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, এদের জন্য যদি আপনি 70 বারও আমার কাছে মাগফিরাত প্রার্থনা করেন, ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, এই সমস্ত মুনাফিকদেরকে আমি আল্লাহ কঠিন কালেও ক্ষমা করব না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, পাপিষ্ঠ সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করি না। প্রিয় ভাইরা আমার, আয়াতটা নাজিল হয়ে গেল যে মুনাফিক ব্যক্তিদের জন্য দোয়া করলে কোনো ফায়দা হবে না। ইতোমধ্যে তৎকালীন যুগের কুখ্যাত মুনাফিক, রাসূল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে হুজুরকে মারার জন্য বহুবার ষড়যন্ত্র করেছে, ইসলামের এত বেশি ক্ষতি করেছে, উহুদের ময়দানে শত শত সাহাবীদেরকে পিছন দিক থেকে নিয়ে পালিয়ে গেছে। সুযোগ পেলে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কন্যাদেরকে নিয়ে বাজে কথা বলেছে। এমন একজন ব্যক্তি দুনিয়া থেকে মারা যাওয়ার পরে ওই রাসূল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে আব্দুল্লাহ, তিনি আবার খাঁটি মুসলমান ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এলেন। বাবা যত বড় মুনাফিক হোক না কেন, সন্তান ভালো হওয়ার কারণে ওই সন্তান বাবার প্রতি মায়া আছে না নাই? জোরে বলেন, মায়া আছে। আর যেহেতু তারা কাফের মুশরিক জাহান্নামী হিসেবে আয়াত নাজিল হয় নাই, এই জন্য তিনি বড় আশা নিয়ে, বড় বুক নিয়ে রসুলের সামনে আগমন করলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যত বড় অপরাধী করুক না কেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। ও আল্লাহর হাবিব, আমার পিতাকে কবরের মধ্যে মাদফুন করার আগে জানাজা পড়াবার জন্য যে কাফনটা পরায় দেওয়া হবে, দুনিয়ার সাধারণ কাপড় দিয়া আমার বাবার জানাজার জন্য আমরা কাফন পরাতে চাই না, আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিয়েন, জুব্বাটা কাফন হিসেবে আমরা দিতে চাই। এত বড় কুখ্যাত শত্রু, তার জন্য রসুলের দিলটা কত উদার, কত প্রশস্ত, তিনি নিজের ব্যবহৃত একটা জুব্বা তার জানাজার জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র ব্যবহৃত জুব্বা দিয়েই ক্ষান্ত হলেন না, আব্দুল্লাহর আরেকটা দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজার নামাজের ইমামতি আপনি করবেন। নবীজি তাতেও রাজি হয়ে গেলেন। এমনকি কবরে মাদফুন করার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লালা মুবারক তার মুখের মধ্যে আল্লাহর নবীজি লাগিয়ে দিয়েছিলেন। তো জানাজার নামাজ যখন আল্লাহ রসুল পড়তে যাচ্ছেন, মুনাফিকের জানাজা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে রসুলের জামা টান দিয়ে ধরেছেন। জামা টান দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা আপনি পড়তে যাচ্ছেন? ওয়াকাদ নাহাকা রব্বুকা, আপনার রব তো আপনাকে নিষেধ করেছে এদের জানাজা পড়তে, এদের জন্য দোয়া করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে ওমর, আল্লাহ পাক তো আমাকে নিষেধ করেন নাই, বাল খাইয়ারানি, আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি এদের জন্য ক্ষমা চান কিংবা না চান কোনো কাজ হবে না। ক্ষমা যদি 70 বারও চান কোনো কাজ হবে না। আমি প্রয়োজনে এদের জন্য 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। জানাজার নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেন। সাহাবা ইকরাম তার পেছনে এই কুখ্যাত মুনাফিকের জানাজা পড়লেন, তাকে কবরে মাদফুন করা হলো। এই প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হলো। আল্লাহ পাক এবার স্পষ্ট আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি, এই সমস্ত মুনাফিকদের কেউ মারা গেলে আপনি তাদের জানাজা কশিন কালেও পড়বেন না। হাত্তাকে
এদের কবরের পাশে দাঁড়িয়ে দুয়ার জন্য আপনি দাঁড়াবেন না। মূলত বাহ্যিকভাবে ওরা ঈমান বহিঃপ্রকাশ ঘটালেও ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তারা অন্তর থেকে অস্বীকার করেছে আমি আল্লাহকে, অস্বীকার করেছে আমার রসুলকে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, পাপিষ্ঠ অবস্থায় দুনিয়া থেকে মারা গেছে। এরা তওবা করে নিজেকে পরিত্রাণ বানিয়ে নিতে পারে নাই, নিজেকে পবিত্র বানিয়ে দুনিয়া থেকে যেহেতু বিদায় নিতে পারেনি, সুতরাং এই সমস্ত মুনাফিক যদি কোনোদিন মারা যায় কশিন কালেও আপনি এদের জানাজার ইমামতি করবেন না, জানাজা পড়বেন না। আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার সমাজের যতগুলা মুনাফিক মারা গেছেন, একটা মুনাফিকের জানাজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েননি। এমনকি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে একজন সাহাবী মুনাফিকদের নাম জানতেন। ওই সাহাবীর নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বলা হতো সাহিবু সিদ্রি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই সাহাবীর উপাধি ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যবিদ। গোপনে নবীজি 12 জন মুনাফিকের নামের তালিকা হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে বর্ণনা করেছিলেন। বর্ণনা করারও একটা ইতিহাস আছে। ইতিহাস হলো মুনাফিকদের চরিত্র এটাই, মুনাফিকরা বাহির দিকে বাহ্যিক দৃষ্টিকে ইসলামের প্রতি মোহাব্বত দেখালেও অন্তরের মধ্যে ইসলাম বিদ্বেষীরা এদের কলিজা ভরা। ইসলামের দুশ্মনী এরা ভিতর থেকে করে, বাহির দিক থেকে মুসলমান হিসেবে পরিচয়। দেখেন খুব সহজ একটা জিনিস বুঝেন, আমরা আমাদের দেশ দিয়ে বোঝাই। আমাদের এই 56,000 বর্গ মাইলের ইসলামের ক্ষতি নামধারী মুসলিমরা যেভাবে করেছে, এত ক্ষতি কি মুশরিক বেঈমান ইহুদি নাসারারা করতে পেরেছে? কথা বুঝেন নাই মনে হয়। আমি আবার পরিষ্কার করে বলব, আমাদের এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে ইসলামের ক্ষতি, ধর্মের ক্ষতি, আলেম ওলামার ক্ষতি, মসজিদ মাদ্রাসার ক্ষতি, আলেম ওলামাদের স্বাধীন বয়ান করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা, আলেমদের কোমরে রশি বেঁধে আদালতে তোলা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে মানুষের সামনে অপমানিত করা, বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে তাদেরকে সন্ত্রাসী এবং গুন্ডা হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা, গোটা বিশ্ব দরবারে বিশ্ব মিডিয়ার মাধ্যমে এদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করার জন্য নাটক সাজানো, এই কাজগুলা কি ইহুদিরা করেছে? খ্রিস্টানরা করেছে? মুশরিকরা করেছে? কারা করেছে? নামধারী, শুধু মুসলমান বলবেন না, নামধারী মুসলমানরা করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কোন নামধারী মুসলমান? যাদেরকে জিজ্ঞেস করা হলে যে আপনি সকালবেলা কি তালাশ করেন, যিনি বলতেন সকালবেলা সবার আগে আমি জায়নামাজ তালাশ করি, ঠিক না? যিনি বলতেন কোরআন তেলাওয়াত দিয়ে আমার কার্যক্রম শুরু হয়, পাবলিকলি প্রচার করতেন এইটা, তাহলে আমরা কি বলবো? সকালবেলা জায়নামাজ তালাশ করে নামাজ পড়িকে আল্লাহর কাছে এই দোয়া করতেন যে আজকে আল্লাহ তুমি আমার তৌফিক দিও, আমি ইচ্ছা মতো উলামাদেরকে পিটাইতে পারি, ঠিক না? এছাড়া আমরা কি দেখলাম? উনি একদিক থেকে ধর্মভীরু প্রচার করতেন যে আমি খুব ধার্মিক, অন্য দিক থেকে তার আমলে হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা, তার আমলে শত শত আলেম মিথ্যা মামলায় জেল খেটেছে। কথা বলতে হবে ঠিক কিনা? শুধুমাত্র 2021 সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে এদেশের উলামারা যখন আন্দোলন করেছিল, এই একটা ইস্যুকে কেন্দ্র করে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে জালেম। তাকে কি মুসলমান বলতে হবে নাকি মুনাফিক বলতে হবে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাকের স্পষ্ট বার্তা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। এরা থাকবে জাহান্নামের অতল গহ্বরে, এদের কোনো সাহায্যকারী আপনি পাবেন না। তবে এই ক্ষেত্রে নিজেদেরকেও সেভ রাখা উচিত। মুনাফিক কাকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাদিস স্পষ্ট বলে দিয়েছেন। হুজুর বলেন আলামাতুল মুনাফিকি সালাসাতুন ওয়া ফি রিওয়ায়াতিন আরবাআতুন। মুনাফিকের আলামত হচ্ছে 3টা। 1 নম্বর আলামত ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করে।
ও ইদা তুমিনা খানা, আমানত যদি রাখা হয় আমানতের খিয়ানতি করে। এই তিনটা হচ্ছে মুনাফিকের আলামত। এখন একটু নিজেকে আয়নায় চেহারা দেখেন তো, একটু নিজেকে আয়নায় দাঁড় করান যে এই গুণগুলা করে আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহ না করেন যদি এগুলো আমাদের মধ্যে থেকে থাকে, যে আমরা কথা বললে মিথ্যা কথা বলি, ওয়াদা করলে আমরা খেলাফ করি, আমানত রাখলে আমরা বিশ্বাসঘাতকতা করি, তাহলে অবশ্যই কিন্তু মুনাফিকদের কাতারের নাম চলে যাবে। মৃত্যুর পরে হয়তো আনুষ্ঠানিক জানাজা আমাদের হবে, কারণ এই মুহূর্তে জিবরাইল এসে আমাদের আইডেন্টিফাই করে দিয়ে যাবে না যে ইনি মুনাফিক, ইনি মুমিন, ইনি নাস্তিক, ইনি বেঈমান বলে যাবে না। কিন্তু মানুষের কাছে আমি মুসলমান থাকলেও মহান রবের কাছে কিন্তু আমি মুসলমান থাকতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নিজেকে ভয় রাখতে হবে অন্তরে যে আমি যেন এই অপরাধের মধ্যে জড়িয়ে না পড়ি। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র থাকার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার উম্মতের মধ্যে ইন্নাফি উম্মতি ইসনা আশারা মুনাফিকান, আমার উম্মতের মধ্যে 12 জন এমন মুনাফিক আছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। এরা রসুলের সাথে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করত। অবাক হবেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরা জিহাদে অংশগ্রহণ করত। আল্লাহর হাবিব বলেন, এদের মধ্যেই রয়েছে এমন 12 জন মুনাফিক, এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের খুশবু নাকের মধ্যে পাবে না যতক্ষণ না হাত্তা এলিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূচের ছিদ্র দিয়ে যতক্ষণ না উট প্রবেশ না করবে। এর মানে সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ যেমন অসম্ভব, এদের জন্য জান্নাতে যাওয়া, জান্নাতের খুশবু নাকের মধ্যে পাওয়া ঠিক তেমনই অসম্ভব। মুনাফিকদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ক্ষিপ্ত ছিলেন। 12 জন মুনাফিকের নাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন। এর একটা রহস্য আছে। আমার কথা বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে বুঝতে? 12 জন মুনাফিকের নামের তালিকা হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে রাসূল কেন বলেছিলেন শুনেন। জিহাদের ময়দান থেকে রাসূল ফিরে আসতেছিলেন। এমন সময় মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার আগ মুহূর্তে পাহাড়িয়া গিরিপথ, মানে 2 পাহাড়ের মাঝখান থেকে যে আঁকা বাঁকা রাস্তা থাকে না, এটা কি বলা হয়? গিরিপথ বলা হয়। এই গিরিপথ বেয়ে যখন রাসূল আসতেছিলেন, গিরিপথ দিয়ে কিন্তু একসাথে অনেক মানুষ যাওয়া যায় না, চাপা রাস্তা তো, সিঙ্গেল যেতে হয়। তো রাসূল যে উটের উপর সাওয়ার হয়ে আছেন, উটের সামনে রশি টানতেছে একজন সাহাবী, তার নাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিছন দিক থেকে উটকে হাঁকাচ্ছেন আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পেছনে মুসলিমদের বাহিনী। মুনাফিকরা কিন্তু কাফেরদের সাথে মিশে থাকে না। মুনাফিকরা কাদের সাথে থাকে? কথা বলে না, মুসলমানদের সাথে থাকে। এই জন্য তো চেনা যায় না, লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে দেখলে তো বুঝবেন না যেগুলো মুনাফিক। কারণ ইমান সে বাহিরে জাহির করবে, অন্তরের মধ্যে সে কুফরি লালন করবে। আমাদের বাস্তবতা সমাজে তাই দেখেন আপনারা, দেখবেন যে বাহ্যিক দৃষ্টিতে সে ইমান প্রকাশ করে, কিন্তু অন্তরে ইসলামের প্রতি তার যে বিদ্বেষ, তার যে ঘৃণা, সে আলেম সহ্য করতে পারে না, ইসলামী শাসন ব্যবস্থা সহ্য করতে পারে না, কোরআনের রাজ কায়েম হোক এটাও সে পছন্দ করে না। কথা ঠিক কিনা জোরে বলেন? মন থেকে সে ইসলামকে চায় না। এরকম মুসলমান সমাজে আছে না ভাই? আছে। আমার ভাইয়েরা, এই যে মুসলমানদের সাথে মিশে থাকা 12 জন মুনাফিক সংঘবদ্ধ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা ঝাঁপিয়ে পড়ল হুজুরকে হত্যা করার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী যখন টের পেয়ে গেলেন, পিছনে হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলেন, ও হুযায়ফা, তোমার হাতের ঢাল দিয়ে তুমি এদেরকে মোকাবেলা করো। এদের ঘোড়াগুলা যখন ধারাবাহিক একটা আসতেছিল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে থাকা ঢাল দিয়ে এত জোরে ঘোড়ার মধ্যে ছিলেন, ঘোড়াগুলো আর সামনের দিকে এগোতে পারতেছে না, ব্যাক করে পিছনে চলে যাচ্ছে। একে একে কয়েকটা ঘোড়ার মুখের মধ্যে যখন বাড়ি দিয়েছে, তখন পিছনে মুনাফিকরা টের পেয়ে গেছে যে আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামলা করছি, এটা নিশ্চয়ই রাসূল টের পেয়ে গেছে। টের না পাইলে হঠাৎ করে তিনি পিছন দিক থেকে মোকাবেলা করলেন কেমনে? তখন ভয়ে তারা সবগুলো পালায়ে গেছে। কিন্তু এই যে 12 জন রাসূল উপরে হামলা করেছিল, জিবরাইল মারফত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে সবগুলো নাম বলে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ। এই 12 জন মুনাফিকের নামের তালিকা হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে রাসূল গোপনে বলেছিলেন, আর পাবলিকলি এটা প্রচার করতে নিষেধ করেছিলেন। এই জন্য এই সাহাবীকে বলা হয় রাসূলের গোপন রহস্যবিদ
সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার পর থেকে মদিনাতে কোনো ব্যক্তি মারা গেলে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো করে খেয়াল করতেন হুযায়ফা তার জানাজায় অংশগ্রহণ করে কিনা। হুযায়ফা যদি জানাজায় না যায় তাহলে হযরত উমর বুঝতে পারতেন যে এটা মুনাফিক। আর হুযায়ফা যদি কারো জানাজায় যেতেন তখন তিনি বুঝে নিতেন ইনি মুনাফিক নন। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে। খলিফা হয়েছেন হযরত ওমর। 12 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। লম্বা সময় রাষ্ট্র পরিচালনা করার পরে পৃথিবীর ইতিহাসের এক দুর্দান্ত প্রতাপশালী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এমন একজন সম্রাট বাদশাহ হয়ে উঠলেন। তিনি রোম পারস্যের মানুষগুলো তার চিন্তায় ঘুমাতে পারে না, না জানি ইসলামের পতাকা আমাদের জমিনের মধ্যে এসে উড়ে যায় নাকি। এমন একজন প্রভাবশালী বাদশাহ আল্লাহ পাক তাকে বানালেন। এমন সেই বাদশাহ, দুনিয়ার অনেক লোভনীয় বাদশাহ নয়, লোভী বাদশাহ নয়, এমন ত্যাগী বাদশাহ তিনি, যিনি সামান্য একটা কাপড় পরেন যে কাপড়ের মধ্যে 70 জায়গায় তালি লাগানো থাকে, কিন্তু তার মনের মধ্যে সামান্যতম অহংকার জায়গা নেই না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন সব সময়, রব্বুল আমিন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা তোমার পরে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আল্লাহ তুমি আমার মৃত্যু ঘটাও। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেল। ফজরের নামাজের ইমামতিরত অবস্থায় আবুল উলু ব্যক্তি রাসূল হযরতে আমিরুল মুমিনিনের পেটের মধ্যে একেবারে ছুরি ঢুকিয়ে দিয়েছে। পেটের চামড়া ছিঁড়ে বুড়ি বের হয়ে গেছে। ক্ষত বিক্ষত অবস্থায় নামাজ শেষ করলেন। ডাক্তার আসলেন চিকিৎসা করার জন্য, প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আমিরুল মুমিনিনকে এক গ্লাস দুধ পান করালেন। গরম দুধ পান করার সাথে সাথে বুড়ির ভিতর থেকে, নারের ভিতর থেকে দুধগুলো সব বের হয়ে গেল। তখন ডাক্তার বুঝতে পারলেন খলিফাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। খলিফাকে ডেকে বলেন, ও খলিফা, আপনার কোনো ওসিয়ত থাকলে আপনি দ্রুত সেরে নেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি হুযায়ফা ইবনুল ইয়ামানকে একটু আমার কাছে নিয়ে আসো। ওই যে সাহাবীর কাছে মুনাফিকদের নামের তালিকা আছে, ওই হুযায়ফাকে তিনি ডাকলেন। ডেকে বললেন, ও হুযায়ফা, আল্লাহর কসম দিয়া বলছি, আমার কাছে একটা বারের জন্য তুমি শুধু বলো, যেই মুনাফিকদের নামের তালিকা আল্লাহর নবী তোমার হাতে তুলে দিয়েছিলেন, ওই 12 জন মুনাফিকদের মধ্যে আমি উমরের নামটা কি আছে নাকি? আল্লাহু আকবার বলেন। কতই বিনয়ী মানুষ, যে উমরের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। যাদের ব্যাপারে আল্লাহর নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন, সেই উমরের মনের মধ্যে কত ভয়। হযরত উমর বলছেন, ও হুযায়ফা, আল্লাহর কসম করে বলি, শুধু বলো, আল্লাহর নবী মুনাফিকদের যে 12 জন নামের তালিকা দিয়েছিলেন, ওই তালিকার মধ্যে আমি উমরের নামটা আছে নাকি? এ কথা শুনে হযরত হুযায়ফা অঝোর দ্বারায় কান্না ভেঙে পড়লেন, চোখের পানি ছেড়ে কসম করে বললেন, আল্লাহর কসম করে বলে, আমিরুল মুমিনিন, 12 জন মুনাফিকের নামের তালিকার মধ্যে আপনি ওমরের নাম নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, হুযায়ফা তো বলেছে আমার নাম মুনাফিকদের তালিকায় নাই, আমার মৃত্যুর পরে তোমরা দেখবা হুযায়ফা আমার জানাজার মধ্যে শামিল হয় নাকি। হুযায়ফা যদি আমার জানাজার নামাজ পড়ে, তোমরা বুঝে নিও যে আমি মুনাফিক ছিলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। নিজেকে তারা কিছুই মনে করতেন না। এত বড় ব্যক্তিত্ব হওয়ার পরে নিজেকে সবচেয়ে তুচ্ছ মনে করতেন। ইসলামের এটাই শিক্ষা। আল্লাহু আকবার। ইসলামের শিক্ষা নিজেকে বড় হিসেবে উপস্থাপন করা নয়। আমি বড় আলেম, বড় কারি, বড় হাফেজ, এটা কোনো পরিচয় নয়। বড় বক্তা, এটা কোনো পরিচয় নয়। আমার পরিচয়, আমি আল্লাহ পাকের একজন নাখান্দা গোলাম। আমি আল্লাহ পাকের এমন একটা গোলাম। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাস্তায় উমর হাঁটে, সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। যে উমরের ব্যাপারে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে,
যে ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমরু নাবিয়্যা, আমার পরে যদি এই দুনিয়াতে কেউ নবী হতো হযরত ওমর নবী হয়ে যেতেন। সেই উমরের মনে কত ভয়, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় মাটির সাথে তার গালটা লেগে আছে, ধুলাবালি তার চেহারার মধ্যে লাগতেছে। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর মাথা উঁচা করে উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের এই অবস্থা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুল্লাহ রে, তুমি আমার মাথা উঁচা করো না, আমার মাথাটা, আমার গালটা ধুলার সাথে মিশে যেতে যাও, মাটির সাথে আমাকে মিশে যেতে দাও। আমি আমার রবের দরবারে এমন অবস্থায় আমি উপস্থিত হতে চাই, আমার ইন্তেকালটা এমন অবস্থায় হয়ে যাক যে উমরের গালটা মাটির সাথে মিশে একাকার হয়ে অত্যন্ত বিনয়ী অবস্থায় আমি আমার মনিবের দরবারে খাড়া হয়ে যেতে চাই। ভাইরা আমার, 2 দিন নামাজ পড়ে নিজেকে জান্নাতি মনে করার এই যে একটা প্রবণতা আছে, আর নিজেকে শ্রেষ্ঠ মনে করার যে দাবিদার, এমন সমাজে এমন বহু লোক দেখা যায় সবেমাত্র 2 কলম পড়েছে, বাংলা তর্জমার একটা হাদিস পড়েছে, ছোটি বই পড়েছে, কিংবা গুগল সার্চ দিয়ে একটা হাদিসের তর্জমা পড়েছে, পড়ার পর থেকে নিজেকে মুহাদ্দিস ভাবা শুরু করে। মসজিদে ইমাম সাহেবের আর দাম দিতে চায় না, আলেমদের আর মূল্যায়ন করতে চায় না, নিজেকে মুহাদ্দিস চিন্তা করে। আসে না নাই? আরও জোরে বলতে হবে, আসে না নাই? বলে ইমাম সাহেব কি জানে, ওই হুজুরে কি জানে, আমি আর কম জানি নাকি, আমার কাছে বাংলা চটি বুখারি বই আছে, বাস শুরু হয়ে গেছে। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদ লিখেছেন, একটি হাদিসের কিতাবের মধ্যে 50,000 হাদিস জমা করেছেন। এত বড় মুহাদ্দিস, এত বড় একজন গবেষক, এত বড় একজন আলেম, এত বড় একজন ফকিহ। হাম্বলি মাযহাবের নাম শুনেন নাই? 4টা মাযহাব পৃথিবীতে প্রসিদ্ধ আছে। এক হচ্ছে শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, আরেকটা হচ্ছে হানাফি মাযহাব। আমরা হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে সেখানে হাম্বলি মাযহাবের অনুসারীরা আছে। বিশেষ করে মক্কা মদিনার মধ্যে অসংখ্য ইমামরা সেখানকার, এমনকি মুসল্লিরা হাম্বলি মাযহাবের অনুসারী। হাম্বলি মাযহাবের অনুসারী হওয়ার কারণে তারা ওই যে আমিন একটু জোরে পড়ে, দেখেছেন আপনারা? আমিন জোরে পড়ে, রাফউল ইয়াদাইন করে, এরপরে হাতটা একটু উঁচুতে বাঁধে। এগুলো ইসলামের বেসিক কোনো বিষয় নয়, এগুলো মুখতালাফি, বিতর্কিত মাসালা। কেউ এগুলোকে নাজায়েজও বলে নাই, হারামও বলে নাই। সব ফুকাহা ইকরাম বলেছেন আমিন আস্তে বলাও জায়েজ আছে, জোরে বলাও জায়েজ আছে। ইমাম আবু হানিফা বলেছেন আমার কাছে আস্তে বলা উত্তম, শাফিঈ বলেছেন আমার কাছে একটু জোরে বলা উত্তম, আহমদ ইবনে হাম্বল বলেছেন আমার কাছে জোরে বলা উত্তম। আমার কাছে মনে হয়েছে ইস্তেমবাত, মাসআলা যারা ইস্তেমবাত করে, ইজতিহাদ করে, প্রথমে সর্বোচ্চ চেষ্টা করে, ইজতিহাদ মানে সর্বোচ্চ প্রাণান্তকর চেষ্টা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া, এই যোগ্যতা আল্লাহ পাক যাদেরকে দান করেছে। এবং সেই চেষ্টাটা মন গড়া নয়, সেই চেষ্টা হয় কোরআন হাদিস এর মূলনীতির আলোকে। মন গড়া কথা বললে হবে না। ফুকাহা ইকরাম কেউ মন গড়া কথা বলেন নাই। মন গড়া কথা বললে পৃথিবীবাসী তাদের সিদ্ধান্তকে ডাস্টবিনে ছুঁড়ে নিক্ষেপ করত। তারা দলিল ভিত্তিক কথা বলেছেন বলে ফুকাহা ইকরাম তাদের সিদ্ধান্তকে মাথায় তুলে নিয়েছেন। চিল্লা এখন ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বল এত বড় ফকিহ, এত বড় আলেম, 50,000 হাদিস শুধু এক কিতাবেই জমা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের যে সমস্ত ভাইরা এই গুগল সার্চ দেওয়া 2-1টা হাদিস জেনে ইমামদের সাথে তর্ক করে, মসজিদের আছে না, মাদ্রাসার মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসদের সাথে তর্ক করে, মাসলা নিয়ে ঝগড়া বাঁধায় দেয়, মসজিদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয়, গ্যাঞ্জাম লাগিয়ে দেয়, এরকম মুসল্লি আছে না কিছু? ওই সমস্ত ভাইদের কাছে আমি ছোট্ট করে একটা গল্প শোনাই আপনাদেরকে, যা আপনি তো 2-1টা হাদিস পড়ে এরকম করেন, একটু গল্প শোনেন। আহমদ ইবনে হাম্বল 50,000 হাদিস এক কিতাবে জমা করা ব্যক্তি, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। চিল্লা এখন আল্লাহু আকবার। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিসের হাফেজ সাহেব ছিলেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এমন একজন ইমাম, তাদেরকে আল্লাহ এত উপরে উঠালেন, এর তো কারণ আছে না? কারণ নাই? আচ্ছা, যে গাছে বেশি ফলন হয় সেই গাছের ডালগুলা কি উঁচা হয়ে থাকে না নিচু হয়ে যায়? নিচু হয়ে যায়। ঠিক আল্লাহর ওলিরা যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছিলেন, অজস্র আমল দিয়েছিলেন, তারা এরকম নুয়ে গিয়েছিলেন,
এত নিচু হয়েছিলেন, নিজেকে তারা কিছুই মনে করতেন না। আহমদ ইবনে হাম্বল একটা মসজিদে গেছে নামাজ পড়তে, ইশারের নামাজ। ইশারের নামাজ আদায় করলেন জামাতের সাথে। বাহিরে এত প্রচন্ড ঠান্ডা, মনে মনে ভাবলেন বাহিরে যাওয়াটা নিরাপদ হবে না, সারা রাত তাহাজ্জুদে সময় কাটাইয়া দেই। আল্লাহর ঘরের দরজাগুলো সারা রাত খোলা রাখার দরকার আছে না নাই? কথা বলে না কেন? আমাদের দেশে কি রাখা হয়? রাখা না হলেও বারান্দা তো মোটামুটি রাখা হয়। একেবারে ক্লোজ করা ঠিক না, একেবারে ক্লোজ করাটা ঠিক নয়। এটা আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের মসজিদগুলোর মধ্যে চোর থেকে বাঁচতে পারি না। এত চোর, নামাজ পড়তে গেলে জুতাও ঠিক থাকে না। আর মসজিদ খোলা রাখলে তো পরের দিন ফজরের নামাজে গিয়া ফ্যান, লাইট, মাইক, সাউন্ড বক্স একটা খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? এই চোর গোটা দেশ ভরা। কেন এই চোরগুলা বেড়েছে? কারণ চোরের যে প্রাপ্য হক মাইটটা আছে, কোরআন যা দিয়েছে শাস্তিটা, এটা প্রয়োগ করা হয় না কোথাও। এই জন্য সমাজে চুরি ডাকাতি দিন দিন বাড়ে। ঠিক কিনা ভাই? আল্লাহ পাক যদি এই দেশে কখনো শরিয়া আইন চালু করে, তাহলে দেখবেন যে চুরি কমে গেছে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের দান করে, জোরে কোন আমিন। প্রিয় ভাইয়ের আমার, শরিয়া আইনের কথা বললে কিছু লোক বলে এই হুজুর রাজনীতির কথা বলে। আমার কথা হলো যে আপনি যদি জাতীয়তাবাদের কথা প্রকাশ্যে বলেন, এটা যদি অপরাধ না হয়, কেউ যদি ধর্মনিরপেক্ষতার কথা প্রকাশ্যে বলে, এটা যদি অপরাধ না হয়, এটা যুক্তির কথা আর কি, আমি কোনো কথা বলছি না। সমাজতন্ত্রের কথা যদি প্রকাশ্যে বলে যে অপরাধ না হয়, আমি যদি আল্লাহর কোরআনের কথা প্রকাশ্যে বলি, কি কোনো সমস্যা আছে? চিৎকার দিয়ে বলেন আছে? আমি তার কথা দলের নাম বলি না, আমি কথা বলেছি আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা। এটা আপনি আপনার দল থেকে বলেন, আপনি স্পষ্ট ঘোষণা করেন আমি একজন মুসলমান, আমার কাছে ধর্মের পরিচয় সবার ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কাছে ধর্ম সবার উপরে, আর আমার ধর্মের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানবতা আছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। কিছু কিছু লোকেরা বলে যে ধর্মের উপরে মানবতা, নাউজুবিল্লাহ বলেন, এই কথাটা সঠিক নয়। আমার এমন ধর্ম আল্লাহ আমাকে দান করেছে যে ধর্মের মধ্যে উৎকৃষ্ট মানবতার দৃষ্টান্ত আছে। চিল্লা এখন আল্লাহু আকবার। শুধু মানবতারা, পশুর অধিকার আমার ধর্মে আছে, মানুষের অধিকারও আছে, অমুসলিমের অধিকার আছে। সুতরাং আমার ধর্মের সাথে পৃথিবীর কোনো ধর্মের তুলনা হয় না। চিল্লা এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কথাই বলছিলাম। নামাজ আদায় করলেন মসজিদে, চাচ্ছিলেন তাহাজ্জুদে সারা রাত কাটায় দেই, সকালবেলা ফজর পরে বের হয়ে যাব। মুয়াজ্জিন সাহেব আসছেন, মুরব্বি নামাজ শেষ হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। তো বের হন, মসজিদ তালা লাগাই দেব। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। তিনি আমাদের মতো না, এই মেয়ে আমার চেনেন নাকি? আমি কে? আমি শাইখুল হাদিস সাহেব। চেনেন না মানে? পূর্ণ পরিচয় নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, মুয়াজ্জিন সাহেব আমি পথিক মুসাফির, বাহিরে প্রচণ্ড ঠান্ডা, আমি ইশারের নামাজ জামাতে পড়েছি, আমি নিয়ত করছি সারা রাতটা এখানে তাহাজ্জুদে কাটাই দেবো, ফজরের নামাজ জামাতে পড়ে এখান থেকে বের হয়ে যাব। মুয়াজ্জিন সাহেব বললেন না, নট অ্যালাউড, এটা অ্যালাউ হবে না। ওনাকে ওখান থেকে বের করে দিলেন, তিনি বের হয়ে গেলেন, পরিচয় দিলেন না। চিল্লা কর সুবহানাল্লাহ। বের হয়ে যাওয়ার পরে খুব ঠান্ডা, মনে মনে ভাবলেন যে কোথায় গিয়ে একটু বসা যায়। হাঁটতে হাঁটতে দেখতে পেলেন যে একটা ইয়াং ছেলে দোকানদারি করছে, রুটি বিক্রি করছে, তাওয়ার মধ্যে রুটি সেঁকতেছে। তিনি পাশে গিয়ে দাঁড়ালেন, বললেন, এই দোকানদার, আমি কি আপনার এই যে তাওয়ার মধ্যে রুটি গরম করছেন, আমি পাশে বসে কি একটু তাপ গ্রহণ করতে পারি, অনুমতি আছে? দোকানদার ছেলেটি বলল, কেন নয়, এ তো কোনো অসুবিধা নাই, আপনি যদি এখানে বসেন, রাতের বেলা আমার একজন সঙ্গী হলো, আপনি বসুন, কোনো অসুবিধা নাই। তিনি বসলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বসে বসে মনে মনে জিকির আজকার করছেন, আর দোকানদারি করা দেখছেন। তিনি ছেলেটির দিকে তাকিয়ে দেখেন, তাওয়ার মধ্যে রুটি দিচ্ছেন, বলছেন আস্তাগফিরুল্লাহ। তাওয়ার থেকে রুটি উঠাচ্ছেন, তিনি বলছেন আস্তাগফিরুল্লাহ। আবার এই রুটিটা কাস্টমারের কাছে বিক্রি করছেন, বলছেন আস্তাগফিরুল্লাহ। টাকা গ্রহণ করছেন, বলছেন আস্তাগফিরুল্লাহ। তা আহমদ ইবনে হাম্বল খুব অবাক হয়েছেন। যে সমাজে ব্যবসায়ীরা মিথ্যা কথা বলেন, চুরি করেন, মিথ্যা কথা বলেন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, সেই সমাজে এত সুন্দর একটা ছেলে চমৎকার করে ইস্তেগফার করছে। উনি অবাক হলেন, জিজ্ঞেস করলেন, ও বালক, তুমি যে কথায় কথায় ইস্তিগফারের আমল করছো, এর কারণটা কি? এখন ওই দোকানদার ছেলেটা বলে, ও পথিক মুসাফির, তুমি জানো না আমার জবানে
ইস্তিগফারের আমল আমি সব সময় করার কারণে আল্লাহ পাক এই জবানের মর্তবা এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি এখন দোয়া করতে দেরি হয়, কবুল হতে আল্লাহ পাক দেরি করেন না। আমার সব দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। আহমদ ইবনে হাম্বল অবাক বিস্ময় ছেলেটার দিকে তাকিয়ে আছে। একটা রুটি বিক্রেতার ঈমান এত মজবুত, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। অবাক বিস্ময় ছেলেটার দিকে তাকিয়ে আছেন। ছেলেটা বলল, ও পথিক মুসাফির, তবে আমার মনের মধ্যে একটা কষ্ট আছে। সকল দোয়া আল্লাহ কবুল করেছেন, কেন জানো আমার আল্লাহ একটা দোয়া এখনো কবুল করেন নাই। তিনি বললেন, কি দোয়া কবুল হয় নাই? তিনি বললেন, আমি আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি, জমানার শ্রেষ্ঠতম আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি জীবনে একটাবার আমি দেখতে পারতাম, তাহলে আমি তাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমা খাইতাম। আমি এই দোয়াটা আল্লাহর কাছে কতবার করেছি, এই দোয়াটা কবুল হয় নাই, বাকি সব দোয়া আল্লাহ পাক কবুল করে দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল এতক্ষণ পর্যন্ত নিজেকে আড়াল রেখেছিলেন, কিন্তু এখন আর পারলেন না। তিনি দোকানদার ছেলেটার কাছে পরিচয় গোপন না রেখে বলেন, আল্লাহর বান্দা, যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছিলে, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোকানেই পাঠিয়ে দিয়েছে। এবার ছেলেটি দাঁড়ালেন, বুকের সাথে জড়িয়ে নিলেন, কপাল ধরে চুমো খেলেন, আলিঙ্গন করলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। ঘটনার বিবরণ দ্বারা আমি আপনাদের কাছে মেসেজ দিতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, আল্লাহর ওলি যারা হয়, যারা মহান হয়, যারা বড় হয়ে যায়, তারা নিজেকে কিছুই মনে করে না, নিরহংকার হয়। আর যারা দুই কলম পরে অহংকারে ঠেলায়, তাদের কাছে ঘেঁষা যায় না। জুড়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, অহংকার বড় মারাত্মক জঘন্যতম অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। কেউ যদি আমার এই জমিনের মধ্যে অহংকার করে, সে যেন আমার গায়ের চাদর ধরে টানাটানি করে। জোরে কোন নাউজুবিল্লাহ। অহংকারের একমাত্র মালিককে, আরো জোরে বলুন না, মালিককে। আমার তো অহংকার করার কোনো সুযোগ নাই। চেহারার অহংকার আমি কেমনে করবো? এ চেহারার স্রষ্টা তো আমি নই, চেহারার স্রষ্টাকে। সম্পদের নিয়ে অহংকার করব, সম্পদের মালিককে। ক্ষমতা নিয়ে অহংকার করব, ক্ষমতার মালিককে। আরো জোরে বলুন, মালিককে। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, আমেরিকার পৃথিবীর সর্বোচ্চ বিলাসবহুল জীবন যারা যাপন করেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জীবন যাপন যারা করেছে, এত সুন্দর পরিবেশে পাহাড়ি অঞ্চলে এত সুন্দর বাড়ি অট্টালিকা তারা নির্মাণ করেছে, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে একটা বাড়ি নির্মাণ করেছে। এমন আগুন আল্লাহ পাক পাহাড়ের মধ্যে লাগিয়ে দিয়েছেন, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সব ছাই বানিয়ে দিয়েছে। আজকের একেবারে রাজা বাদশাহ, কালকে সকালের মধ্যে তারা ফকির হইয়া রাস্তার মধ্যে আল্লাহ পাক শোয়াই দিয়েছে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন। বিগত 16 বছরের কথা চিন্তা করেন, যাদের দাপটে আলেমরা স্টেজেছে, স্বাধীনভাবে কথা বলতে পারতেন না। আলেমদের সাথে সামনে থেকে তারা মাইক কেড়ে নিয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা? আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে, এমনকি মাহফিল করার আগ মুহূর্তে 14-15টা শর্ত দিয়ে দিয়েছে, হুজুর বয়ান করার আগে এই বিষয়ে কথা বলা যাবে, এই বিষয়ে কথা বলা যাবে না। যদি তাদের পছন্দ না হয়ে থাকে, বক্তা সহ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর এদেরকে কোর্টে হাজিরা দিয়েছে। বাস্তবতা নাই? ফাইনাল জব্বারুন, সেই সমস্ত অহংকারীরা আজকে কোথায়? সেই সমস্ত অহংকারীরা কোথায়? আপনাদের এই পার্শ্ববর্তী এলাকা বড়চর এলাকাতে আমি এসেছিলাম, সম্ভবত 2018-19 সালের কথা। সেই মাহফিলে, বড়চর এসেছিলাম আমি, 18-19 সালের কথা। আমি এবং আল্লাহ মামুনুল হক হাফিজুল্লাহ একসাথে এসেছিলাম। মাহফিলে স্টেজে বয়ান চলাকালে কিছু শ্রোতারা আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে। সেখানকার চেয়ারম্যান সাহেব স্টেজে দাঁড়িয়ে সরাসরি আল্লাহু আকবার তাকবীরের বিরুদ্ধাচরণ করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এর সাক্ষী আপনারা নিজেই, এই এলাকার অনেকেই সেই মাহফিলে ছিলেন। আল্লাহু আকবার স্লোগান দিতেছে, মাইকে ঘোষণা করে নিষেধ করেছে আপনারা নারায়ে তাকবীর বলবেন না। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহু আকবার এই তাকবীর বললে তো কাফেরদের কলিজায় আগুন ধরার কথা, মোদির কলিজায় আগুন ধরার কথা।
নামদারি মুসলমানদের কলিজায় আগুন লেগেছে, এর দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় এরা আসলেই মোদির সন্তান। কথা বলতে হবে, ঠিক কিনা? মোদির নাতিপুতিরা দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, যার দরুন তারা সর্বশেষ মোদির কুলেই তারা আশ্রয় নিয়েছে। আপনারা নিরাপদ আশ্রয়ে আছেন, ওখানেই থাকেন। বাংলাদেশে পুশ হইয়া চট করে চলে আসবেন, আর চট করে আপনারা ফাঁসির কাস্টে চলে যাবেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? সুতরাং এদের ষড়যন্ত্রে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। জুলাই আগস্টে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। বলেন ইনশাআল্লাহ। আরো জুড়ে বলেন ইনশাআল্লাহ। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কি বলেছে আফগানিস্তানকে শোনেন। আফগান সরকারকে বলেছে, তালিবান সরকারকে, যে আমেরিকার সৈন্যরা তালিবানদের সাথে লড়াই করার পরে 2020 সালে নাকানি চুবানি খায় যখন নাকে খত দিয়া চোরের মতো দেশ থেকে পালিয়ে গেছে, তখন আমেরিকার অসংখ্য অস্ত্রপাতি এটা আফগানের মাটিতে পড়ে আছে। হেলিকপ্টার পড়ে আছে, সেখানে যুদ্ধাস্ত্র পড়ে আছে, অনেক অনেক পড়ে আছে, যুদ্ধের সরঞ্জাম। এগুলো সব ফেরত দিতে হবে, তালিবান সরকারকে বলেছে। তালিবান সরকার কি ওই আমেরিকাকে ভয় পায়? কথা বলে না কেন? তালিবান সরকার কি আমাদের দেশের হাসিনা সরকার নাকি? যে কাঁটা তারের বেড়ার মধ্যে আমার লাশ পড়ে থাকবে, আমার বোনের লাশ, আর উনি ওদের পদলেহন করবে। তালিবান সরকার কি এরকম? তালিবান সরকার কি জবাব দিয়েছে শোনেন। তালিবান সরকার বলেছে 2001 সাল থেকে 2020 সাল পর্যন্ত 20 বছরে আমেরিকার পশু সৈন্যরা 48টা মিত্র দেশকে সাথে নিয়ে আফগানের মাটিতে বোমা বিক্ষেপ করে 70,000 তালেবান সৈনিকদেরকে শহীদ করেছে। এই 70,000 শহীদদেরকে যেদিন আমেরিকা ফেরত দিতে পারবে, ওদের অস্ত্র তারা সেদিন ফেরত দেবে। আল্লাহু আকবার বলেন। আমাদের বার্তাও এটা। ওই আওয়ামে জাহিলিয়াতের সময় তারা যে জাহিলি নির্বাচনগুলো করেছিল, ওরা নাকি বাংলাদেশে আবার নির্বাচন করতে চায়। আর ওদের পক্ষে আমাদের এদেশের কিছু সুশী নামক কুলাঙ্গারেরা কথাবার্তা বলে। এদের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে। আমাদের একদম পরিষ্কার কথা, এই দেশে তারা রাজনীতি করুক, আমাদের কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে এক জায়গায় আছে, আপনারা রাজনীতি করেন। আপনারা শাপলা চত্বরে যতগুলো মানুষকে শহীদ করেছেন, আমাদের ফেরত দিতে হবে। কথা বলে না কেন? জুলাই আগস্টের বিপ্লবে যতগুলো মানুষকে শহীদ করেছেন, এই যে লাশগুলাকে শুধু না, এদের জিন্দা ফেরত দিতে হবে। শাপলা চত্বরে যতগুলো নিরীহ তালেবের উপরে গুলি বর্ষণ করে শহীদ করে দিয়ে ড্রেনের মধ্যে ফেলে লাশগুলাকে গুম করেছিলেন, সেই জীবন্ত মানুষগুলাকে মায়ের কোলে ফেরত দিতে হবে। যেদিন আপনারা ফেরত দিবেন, ওই দিন আপনারা এই দেশে স্বাধীনভাবে চলতে পারবেন। এর আগ পর্যন্ত এই দেশের মুসলমানেরা এক বিন্দু রক্ত গায়ে থাকতে এদেরকে বরদাস্ত করতে পারবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? দু হাত দেখতে চাচ্ছি। আল্লাহর রহমতে, আল্লাহর পথে যারা চলে, আল্লাহর কথা যারা বলে, তাদের কোনো ভয় আছে? কথা বলতে না কেন? তাদের কোনো ভয় আছে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে